নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমি আপনাদের নিকট এমন এক রহস্যের কথা বলতে চলেছি যেটা 16 আনা সত্য। বন্ধুগণ, এই কাহিনী মহাভারত থেকে নেওয়া হয়েছে। যখন পঞ্চপাণ্ডব পূর্ববংশজাত দুর্যোধনের মামা শকুনির কপট পাশা খেলায় হেরে গিয়ে বনবাস জীবন যাপন করছিলেন, ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবনযাপন করছিলেন, সেই সময় একবার দুর্যোধনের কথা অনুযায়ী দুর্বাসা ঋষি শিষ্যসহ পাণ্ডব কুটিরে সন্ধ্যাকালে উপস্থিত হয়ে পাণ্ডবের আতিথেয়তা গ্রহণ করার আগ্রহ জানান এবং বলেন সন্ধ্যা আরতি করে এখানে সশিষ্যসহ ভোজন করবেন। এই বলে মুনি নদী তীরে স্নান এবং সন্ধ্যা হেতু প্রস্থান করলেন। মুনির আতিথেয়তার কথা শুনে যুধিষ্ঠির ভয় পেয়ে গেল। দ্রৌপদীকে বললেন, হে প্রিয়ে, তুমি কি মুনিদের ভোজন করাবার সামর্থ্য রাখো? যদি ভোজন করাতে আমরা অসমর্থ হই তাহলে মহাক্রোধী দুর্বাসা মুনির শাপগ্রস্ত হব আমরা, তুমি কিছু উপায় করো। একথা শুনে দ্রৌপদী বলল, হে নাথ, আপনি তো জানেন যে ভিক্ষা করে যে তণ্ডুল আনা হয় তা বানিয়ে আমি সকলের উদর পূরণ করি, আর যতক্ষণ না আমি ভোজন করি তার পূর্ব পর্যন্ত যত লোক আসুক সকলের উদর পূরণ করতে পারি। হাঁড়ি কখনো খালি হয় না, তবে আমার ভোজনের পর হাঁড়ি শূন্য হয়ে যায়, তাই আর একজনকেও ভোজন করাতে পারবো না। আজ যা ভিক্ষা করে এনেছিলেন তা আমি মধ্যাহ্নে খাবার বানিয়ে সকলকে খাইয়ে অন্তে আমি ভোজন করেছি, তাই আর কাহাকেও ভোজন করানোর আমার শক্তি নাই। একথা শুনে পঞ্চপাণ্ডব বললেন, একথা সত্য, তবে মুনিদের কিভাবে ভোজন করাবো? মুনিরা শাপ অবশ্যই দেবেন। তখন দ্রৌপদী জোরহাত করে কৃষ্ণ ভগবানকে ডাকতে লাগলেন, হে সখা, একবার দেখা দাও আর এই ঘোর বিপদ থেকে রক্ষা করো। ভক্তের কাতর ডাকে প্রভু সাড়া দিলেন এবং দৌড়তে দৌড়তে দ্রৌপদীর নিকট এসে বললেন, সখী, কেন আমায় ডেকেছ? দ্রৌপদী মুনির আতিথেয়তার কথা বলল শ্রীকৃষ্ণকে, হে প্রভু, এবার আপনি আমাদের মুনির শাপ থেকে রক্ষা করুন। একথা শুনে কৃষ্ণ বললেন, হে সখী, আমি বহুত ক্ষুধার্ত, সর্বপ্রথম আমায় কিছু খেতে দাও। শুনে তো দ্রৌপদী আকাশ থেকে পড়ল, বলে, হে দীনবন্ধু, আপনি তো জানেন এই মুহূর্তে আমার কুটিরে এক দানাও নেই, কোনো খাদ্যবস্তু নেই, আর আপনি কিনা ক্ষুধায় খাবার চাইছেন। কৃষ্ণ বললেন, আমি জানি না এই মুহূর্তে আমার খাবার চাই, তুমি মিথ্যা বলছো, দেখাও আমায় ভাতের পাত্রটি, দেখি সেখানে কিছু আছে কিনা। দ্রৌপদী খালি পাত্র দেখালো শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বললেন, ওই তো খাবার আছে। দ্রৌপদী ভালো করে পাত্রটি দেখলো, তাতে একটি মাত্র অন্নের দানা আর এক টুকরো শাক লেগে আছে। কৃষ্ণ বললেন, ওটাই আমায় দাও। দ্রৌপদী তাই শ্রীকৃষ্ণের হাতে দিলেন। প্রভু তা আদর সহকারে হাত পেতে নিলেন আর তা খেয়ে জলপান করলেন। তারপর উদ্গার তুলে বললেন, আমার পেট ভরে গেছে। শ্রীকৃষ্ণের উদ্গারে সারা পৃথিবীর মানুষের পেট ভরে গেল। শ্রীকৃষ্ণ যতবার উদ্গার তুলছেন দুর্বাসা মুনি সহ সকল শিষ্যের পেট ভরে গেল আর তারা অস্থিরতা বোধ করতে লাগলো। এই অবস্থা হওয়ায় মুনি দুর্বাসা ভাবতে লাগলেন, পেট তো আর খাবার স্থান নেই, এখন বিশ্রামের প্রয়োজন। যদি পাণ্ডুপুত্র ভীম আমাদের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে, তাকে কি জবাব দেব? না বললে সে জবরদস্তি নিয়ে যাবে এবং খাওয়াবে। কিভাবে তার হাত থেকে সকলকে রক্ষা করব? পেটে তো একটুও স্থান নেই, বাকি নেই, পুরা ভরে গেছে। তাই তিনি এই নিয়ে ভাবতে লাগলেন। সেই সময় হঠাৎ ভীমের আওয়াজ পাওয়া গেল, মুনিবর, আপনারা কোথায়? চলুন, খাবার তৈয়ার হয়ে গেছে, এসে ভোজন করুন। ভীমের আওয়াজ শুনে শিষ্যরা জঙ্গলের ঝাড়িতে লুকাতে লাগলো, কারণ ভীম এলে তাদের বলপূর্বক নিয়ে যাবে। পেট তো ফুলছে, আর এক দানাও খেতে পারবো না, তাই তারা ভয়ে ভীত হয়ে গেছে। তাদেরকে মুনি তাদের শান্ত করে বললেন, ভীমের নিকট গিয়ে বললেন, বৎস ভীম, এখন
আমার ভক্তরা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, তাই রাত্রে এই নদী কিনারে বিশ্রাম করব। আগামীকাল তোমাদের কুটিরে গিয়ে আমি সশিষ্য ভোজন করব। একথা শুনে ভীম বললেন, যা আজ্ঞা মুনিবর, বলে স্বস্থানে ফিরে গেলেন। এবার দেখলেন তো বন্ধুরা, এক দানা ভাত এবং এক টুকরো শাকের কত মহত্ব। তাই আমি আপনাদের বলি, বিশেষ করে মহিলাদের বলি যে ভাত বাড়ার পর হাঁড়ি একদম শূন্য করে রাখবেন না, তার মধ্যে এক দু দানা ভাত অবশ্যই রাখবেন, কারণ ভগবান চাইলে সেই এক দানা ভাতে ত্রিভুবনের পেট ভরাতে পারে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন, জয় শ্রীকৃষ্ণ।